ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসা করতে গেলে কি কি লাগবে, আপনাকে কি করতে হবে, ইন্ডিয়া লেখাপড়া করতে গেলে কেন আপনাকে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হবে, আর ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসা করতে কত টাকা লাগে, বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা। সর্বপ্রথম আসি ইন্ডিয়া লেখাপড়া করতে গেলে কেন আপনাকে স্টুডেন্ট ভিসা নিতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া লেখাপড়া করতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টুডেন্ট ভিসা নিতে হবে। অন্য যে ভিসাগুলো আছে, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, এগুলো নিয়ে আপনি সেখানে লেখাপড়া করতে পারবেন না। আপনি যে ক্লাসে ভর্তি হবেন সেখানে কিন্তু আপনার সঠিক কাগজপত্র আপনি জমা দিতে পারবেন না, কারণ আপনার যে বিগত কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে এগুলো বাংলাদেশের, আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া যদি আপনি লেখাপড়া করতে যান তাহলে কিন্তু এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। আর যদি আপনি কোনোভাবে ভর্তি হতে পারেন, তবুও দেখবেন যে আপনি সঠিক ক্লাসে ভর্তি হতে পারবেন না। আপনি যদি এখান থেকে এসএসসি পাস করে যান তাহলে দেখবেন যে সেখানে যে আপনাকে ক্লাস 7, 8 বা 9-এ ভর্তি হতে হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর তাছাড়া আপনার এই যে পদটা, এটা কিন্তু বৈধ না, কারণ আপনার বিগত কোয়ালিফিকেশন না দিয়ে আপনি সেখানে ভর্তি হচ্ছেন। কিন্তু আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে পারেন তাহলে আপনি এখান থেকে যে পাস করে যাবেন সেখানে যে আপনি তার পরবর্তী ক্লাসে ভর্তি হতে পারবেন। মনে করেন আপনি এখান থেকে এসএসসি পাস করে গেছেন, সেখানে যে কিন্তু আপনি এসএসসি লেভেলে ভর্তি হতে পারবেন। আর আপনার যে একাডেমিক সার্টিফিকেট আছে, কোয়ালিফিকেশন আছে, সেগুলো সেখানে মূল্যায়ন করা হবে। এই কারণে আপনি যদি ইন্ডিয়াতে লেখাপড়া করতে চান তাহলে অবশ্যই আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে যাবেন। এখন আসেন ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসা করতে কি কি কাগজপত্র লাগবে। এটা বলার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন আর ভিডিওতে লাইক দিবেন। ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসা করতে গেলে আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে, আর দুটো পাতা খালি থাকতে হবে। পাসপোর্টের ফটোকপি দিতে হবে, যদি আপনার পুরাতন পাসপোর্ট থাকে সেটা দেখাতে হবে, সাথে তার ফটোকপিও দিতে হবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আপনাকে দিতে হবে সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার। এটা না হলে আপনি স্টুডেন্ট ভিসা করতে পারবেন না। এখন আসেন অফার লেটারটা কি সেটা একটু বলি। অফার লেটারটা হলো একটা অফিসিয়াল দলিল, আপনি ভারতের যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন সেখান থেকে এটা পাবেন, যেখানে আপনার ভর্তি নিশ্চিত করবে আপনি ভারতের কোন ক্লাসে বা কোন কোর্সে বা কোন প্রোগ্রামে ভর্তি হচ্ছেন সেটার প্রমাণ করবে। আর স্টুডেন্ট ভিসা করতে গেলে এটাই কিন্তু মূল নথি, এটা দেখেই বিশ্ব অফিসার বুঝবে যে আপনি ইন্ডিয়াতে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন। এই চিঠিটা কিন্তু আপনার ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসা করতে গেলে বাধ্যতামূলক লাগবে, এটা না হলে আপনি স্টুডেন্ট ভিসা করতে পারবেন না। এখন হয়তো আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, এই অফার লেটারটা আপনি কিভাবে পাবেন। প্রথমে আপনাকে ভারতের যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান সেখানে আবেদন করতে হবে, এরপর আপনাকে নির্বাচিত হতে হবে, তারপর সেই শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে এই লেটারটা দিবে, যেখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সময়কাল, কোর্স ফি বা অন্যান্য যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে সেগুলো দেওয়া থাকবে। আর এই অফার লেটারটা কিন্তু আপনার লাগবেই লাগবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে, সেটা হলো আপনার আর্থিক সক্ষমতার প্রমাণ। ভারতে লেখাপড়া করার জন্য কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ আর্থিকভাবে সক্ষম থাকতে হবে। আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে আপনাকে আপনার বিগত 6 মাসের পর্যাপ্ত লেনদেনের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, যেখানে পর্যাপ্ত পরিমাণ টাকা দেখাতে হবে, যেটা দেখে আইবিএসই বুঝবে যে ভারতে লেখাপড়া করা, টাকা খাওয়ার জন্য আপনার পর্যাপ্ত টাকা পয়সা আছে। ব্যাংক স্টেটমেন্টে কিন্তু $150 সমপরিমাণ টাকা দেখাতে হবে, যেটা বাংলাদেশের টাকা হয় প্রায় 20,000 টাকা। অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্টে কমপক্ষে 20,000 টাকা দেখাতে হবে। আর যদি আপনি লেখাপড়ার খরচ চালাতে আর্থিকভাবে সক্ষম না হন তাহলে যে আপনার লেখাপড়ার খরচ চালাবে, হতে পারে আপনার বাবা মা বা অন্য কেউ, তার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা আর্থিক সহায়তা চিঠি দিতে হবে, যে আপনার লেখাপড়ার খরচ চালাবে তার কাছ থেকে আপনি এই চিঠিটা নেবেন। এই চিঠিতে তার আর্থিক অবস্থা এবং আপনাকে সহায়তা করার বিষয়টা উল্লেখ করা থাকবে। এই চিঠির সাথে অবশ্যই আপনাকে সেই ব্যক্তির আয়ের প্রমাণ, যেমন সে যদি চাকরিজীবী হয় তাহলে তার বেতনের রসিদ, যদি ব্যবসায়ী হয় তাহলে ট্রেড লাইসেন্স, ট্যাক্স রিটার্ন বা অন্য যে আয়ের প্রমাণ থাকে সেটা কিন্তু দিতে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে, সেটা হলো বোনাফাইড সার্টিফিকেট, মানে অ্যাডমিট কার্ড আর কি। আপনি ভারতের যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন সেখান থেকে আপনাকে এই সার্টিফিকেটটা দেওয়া হবে, সেটার একটা কপি এখানে অ্যাটাচ করতে হবে। এরপর আপনাকে দিতে হবে একটা মেডিকেল সার্টিফিকেট, এটা কিন্তু আপনার নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যে কোনো একটা এমবিবিএস ডাক্তারকে বললে আপনাকে দিয়ে দিবে, এটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। এরপর আপনার সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এরপর দিতে হবে আপনার এনআইডি কার্ড, যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দিতে হবে। এরপর আপনাকে দিতে হবে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। এরপর দেখাতে হবে আপনার ঠিকানার প্রমাণ, ঠিকানার প্রমাণ হিসেবে আপনি আপনার বাড়ির বিদ্যুৎ বিলের একটা কপি দিয়ে দিবেন। এখন আপনাকে ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে, আপনাকে ভিসার ফি পরিশোধ করতে হবে। ভিসার ফি দেওয়ার পর জমা দেওয়ার রসিদ আপনাকে নিতে হবে। এরপর এই সমস্ত কাগজপত্রগুলো আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাকে ভিসা অফিসে জমা দিতে হবে। এখন আসেন ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসা করতে গেলে কত টাকা লাগে। ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসা করতে গেলে 1500 থেকে 2000 টাকা লাগে। যদি আপনি দালাল ধরেন বা অন্য কোনো চক্রে পড়ে টাকা নষ্ট করেন সেটা আপনার ব্যাপার। ভিসা অফিসের তথ্য অনুযায়ী ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসা করতে 1500 থেকে 2000 টাকা লাগে। সর্বশেষ এখানে একটা বিষয় বলে রাখি, ভিসা আবেদন প্রক্রিয়া কিন্তু পরিবর্তনশীল। আমি এখানে যেগুলো বললাম 7 দিন পর বা 15 দিন পর বা 1 মাস পর কিন্তু এগুলো পরিবর্তন হতে পারে। এই কারণে আপনি যখন ভিসা আবেদন করবেন তখন অবশ্যই ভিসা অফিস থেকে বা আইবিএসসি থেকে সর্বশেষ আপডেটটা জেনে নেবেন। স্টুডেন্ট ভিসা করতে গেলে কি কি লাগবে, কি করতে হবে, কত টাকা লাগবে, কেন আপনি স্টুডেন্ট ভিসা করবেন, আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে একটা ভিডিওতে।